ইউ ওর এক্সাম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব পরসময় পদবিধান এবং আত্মমনে পদবিধান। তোমরা যারা ডাব্লিউবি এসএসসি এসএলএসটি সংস্কৃত বিষয়ের প্রিপারেশান নিচ্ছ, তোমাদের ক্ষেত্রে এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ এখানে বাছাই করা কুড়িটা প্রশ্ন এখানে আলোচনা করা হবে। তোমরা এই 20টা প্রশ্নের মধ্যে কতগুলো উত্তর দিতে পারছো, সঠিক উত্তর দিতে পারছো, তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। আর চলো শুরু করি। প্রথম প্রশ্ন কি আছে? বিপূর্বক রম ধাতু। বিপূর্বক রম ধাতুর রূপ কোনটা হবে? এ বিরমতে, বি বিরমতি, সি উপরমতি, ডি কোনোটি নয়। বিপূর্বক রম ধাতু কোন অপশানটা হবে? অপশান বি বিরমতি। বিপূর্বক রম ধাতু হচ্ছে পরসময়ী পদ, এটা বিরমতি উত্তর হবে। বি পরাভ্যাম জেহে, বি পরাভ্যাম জেহে। এর সূত্রটা কি? সূত্রটা হচ্ছে ব্যাং পরিভ্য রমঃ, ব্যাং পরিভ্য রমঃ। বি আ ও পরিপূর্বক রম ধাতু কি হয়? পরসময়ী পদ হয়। বি যুক্ত রমযুক্ত লটতি বিরমতি, আ যুক্ত রমযুক্ত লটতি আরমতি, পরিপূর্বক রমযুক্ত লটতি পরিরমতি। এইরকম পরসময়ী পদগুলো হয়। এরপরে 2 নম্বর প্রশ্ন দেখো, আত্মনেপদ বিধানের বাধক সূত্র কোনটি? ভালো করে প্রশ্ন পড়বে, তারপরে উত্তর দেবে। এখানে দেখো আত্মনেপদ বিধানের বাধক সূত্র বলেছে। বাধক সূত্র কোনটি? এ আয়ুদ অনাস্য বিহরণে, বি উদ অনূর্ধ্ব কর্মণি, সি সম অকুজনে, ডি ক্রীড় অনুসং পরিভ্যস্য। কোনটা হবে উত্তর? এর উত্তর হবে অপশান সি সম অকুজনে। আত্মনেপদ বিধানের বাধক সূত্র হচ্ছে সম অকুজনে। এখানে কুজন অর্থে, সম অকুজনে, এই সূত্রের অর্থটা কি না, কুজন অর্থে সম্পূর্বক ক্রীড় ধাতু আত্মনেপদ হয় না, মানে আত্মনেপদে বাধা আছে। তাহলে কি হয়? সম্পূর্বক ক্রীড় ধাতু সংক্রীড়তি, কুজন অর্থে, কুজন করা অর্থে কি হয়? সংক্রীড়তি, পরসময়ী পদ হয়। এরপরে 3 নম্বর প্রশ্ন দেখো, সম্পূর্বক চর ধাতু নিষ্পন্ন পদ কোন বিভক্তিতে প্রযুক্ত হয়? প্রথমেই বলেছি ভালো করে প্রশ্ন পড়বে। সম্পূর্বক চর ধাতু নিষ্পন্ন পদ কোন বিভক্তিতে প্রযুক্ত হয়? এ দ্বিতীয়া বিভক্তি, বি তৃতীয়া বিভক্তি, সি চতুর্থী বিভক্তি, ডি পঞ্চমী বিভক্তি। এর উত্তর হবে অপশান বি তৃতীয়া বিভক্তি। এখানে সম্পূর্বক চর ধাতুটা কি? সঞ্চরতে হয়। সম্পূর্বক চর যুক্ত লটতে সঞ্চরতে। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে সমস তৃতীয়া যুক্তত। এই সূত্র যুগে কী হয়? সঞ্চরতে হয়। এই সঞ্চরতে পদটা কি হয়? তৃতীয়া বিভক্তিযুক্ত পদের সঙ্গে প্রযুক্ত হয়, ব্যবহৃত হয়। যেমন এখানে উদাহরণ দেখো, রথেন সঞ্চরতে। রথেন মানে রথে কী হয়েছে? তৃতীয়া বিভক্তি যোগ হয়েছে। রথেন সঞ্চরতে এর অর্থটা কি? মানে কোনো যানবাহনে চড়ে বিচরণ করা। এরপরে 4 নম্বর প্রশ্ন দেখো, প্রক্রমতে পদটি আত্মনেপদী হয়েছে কোন সূত্রের দ্বারা? প্রক্রমতে পদটি আত্মনেপদ হয়েছে কোন সূত্রের দ্বারা? এ উপপরাভ্যাম, বি বেহে পাদ বিহরণে, সি আইন যমহনঃ, সি প্রপাভ্যাং সমর্থাভ্যাম। প্রক্রমতে কি হবে? অপশান ডি, অপশান ডি হবে উত্তর। এটা প্রপাভ্যাম, এটাকে ভাঙলে কি হবে? প্র
উপ, প্র আর উপ। এবারে এখানে দেখো আরম্ভ অর্থে, আরম্ভ অর্থে কি হয়, প্র পূর্বক ক্রম ধাতু প্র ক্রমতে, উপপূর্বক ক্রম ধাতু উপক্রমতে। এই দুটো পদেরই অর্থ কি, আরম্ভ বা শুরু হওয়া, শুরু করা অর্থে প্রযুক্ত হয়। আচ্ছা, এরপরে দেখো 5 নম্বর প্রশ্ন দেখো, সম অকুজনে এই সূত্র দ্বারা কোন রূপটি সিদ্ধ হয়েছে? সম অকুজনে এই সূত্রের দ্বারা কোন রূপটি সিদ্ধ হয়েছে? এ সংক্রীড়তে, বি সংক্রীড়তি, সি উভয়, ডি কোনোটি নয়। একটু আগেই আলোচনা করা হয়েছে এই সূত্রটা। এর উত্তর কী হবে? অপশান বি। এটা 2016 সালে কিন্তু পড়েছিল পরীক্ষাতে। সংক্রীড়তি আর সংক্রীড়তে এটা কোন সূত্রের দ্বারা সিদ্ধ হয়েছে? এটা সিদ্ধ হয়েছে ক্রীড় অনু সং পরিভ্যশ্চ, এই সূত্রের দ্বারা কী হয়েছে, সংক্রীড়তে পদটি সিদ্ধ হয়েছে। এটা হচ্ছে আত্মনেপদের সূত্র। আর এটা সম অকুজনে, এটা হচ্ছে আত্মনেপদের বাধক সূত্র, এর দ্বারা পরস্মৈ পদ হয়েছে। এরপরে 6 নম্বর প্রশ্ন দেখো, কোনটি আত্মনেপদ বিধানের সূত্র নয়? সূত্র নয়, নয় বলেছে। এ নির্বিসহ, বি বিপরাভ্যাং জিহে, সি প্রাদবহ, ডি অপর্ণবিজ্ঞ। এবারে বলো কোনটা উত্তর হবে? এখানে উত্তর হবে অপশান সি প্রাদবহ। প্রপূর্বক বহ ধাতু মানে প্রবহতি, প্রপূর্বক বহ ধাতু প্রবহতি, প্রবহতি হচ্ছে পরস্মৈ পদ। এরপরে 7 নম্বর প্রশ্ন দেখো, 7 নম্বর প্রশ্ন কী আছে, সন প্রত্যয় যুগে পরস্মৈ পদ হয় কোন ধাতু? সন প্রত্যয় যুগে পরস্মৈ পদ হয় কোন ধাতুতে? এ জ্ঞা ধাতু, বি পা ধাতু, সি স্মৃ ধাতু, ডি শ্রু ধাতু। এর উত্তর হবে অপশান বি পা ধাতু। পা ধাতুতে কি হয়, পরস্মৈ পদ হয়। এখানে পা যুক্ত সন কি যুক্ত লটটি পিপাসতি হয়েছে। এবারে জ্ঞা শ্রু স্মৃ দৃশাং সনহ, এই সূত্রের দ্বারা কি হয়, আত্মনেপদ হয়। মানে জ্ঞা শ্রু স্মৃ দৃশ এই ধাতুগুলোর সঙ্গে যদি সন প্রত্যয় যুক্ত হয় তখন সেগুলো কি হবে, আত্মনেপদ হবে। এরপরে 9 নম্বর প্রশ্ন দেখো, ভুজ অনবনে, ভুজ অনবনে এই সূত্র দ্বারা কোন রূপটি সিদ্ধ হয়েছে? এ ভুংতে, বি ভুনক্তি, সি ভুক্তি, ডি কোনোটি নয়। এর উত্তর হবে অপশান এ ভুংতে। ভুজ অনবনে এই সূত্রের দ্বারা ভুংতে রূপটি সিদ্ধ হয়েছে। ভুংতে মানে কি, ভক্ষণ করা। এরপরে দেখো, এরপরে 9 নম্বর প্রশ্ন, সংগচ্ছতে, সংগচ্ছতে এই পদটির অর্থ কি? এ যুক্তিযুক্ত, বি মিলিত হয়, সি স্বীকার করে, ডি সবকটি। এখানে সবকটি অপশানে আছে মানে না বুঝে সবকটি করে দেবে না। এখানে সংগচ্ছতে এর অর্থটা কী হবে? অপশান এ যুক্তিযুক্ত। সংগচ্ছতি কথার অর্থ হচ্ছে যুক্তিযুক্ত। এটা কোন সূত্রের দ্বারা হয়েছে? সূত্রটা হচ্ছে সম গম ঋচ্ছিভ্যাম, এই সূত্রের দ্বারা সংগচ্ছতে পদটি সিদ্ধ হয়েছে, আর এর অর্থ হচ্ছে যুক্তিযুক্ত। এরপরে 10 নম্বর প্রশ্ন দেখো, এগুলোর মধ্যে কোনটি পরস্মৈ পদ বিধানের সূত্র? এ উদ অনূর্ধ্ব কর্মণি,
বি বেহে পাদ বিহরণে, সি পরের মৃষঃ, ডি সমপ্রবিভ্য স্থঃ। কোনটা হবে উত্তর? এর উত্তর হবে অপশান সি, পরের মৃষঃ। পরের মৃষঃ এই সূত্রটি হচ্ছে পরস্মৈপদ বিধানের সূত্র। এবারে এর অর্থটা কি না, মৃষ ধাতু উভয় পদই কিন্তু পরিপূর্বক মৃষ ধাতু। পরিপূর্বক মৃষ ধাতু কী হয়? পরস্মৈপদ হয়। যেমন পরিমৃশ্যতি, পরিমৃশ্যতি এইরকম রূপটা হয়ে থাকে। এরপরে 11 নম্বর প্রশ্ন দেখো। 11 নম্বর প্রশ্ন, প্রক্রামতি এর অর্থ কী? প্রক্রামতি এর অর্থ কী? এ আক্রমণ করে, বি পরিক্রমণ করে, সি যাচ্ছে, ডি শুরু করে। প্রক্রামতি এর অর্থ কী হবে? অপশান সি, যাচ্ছে। প্রক্রামতি কথার অর্থ হচ্ছে যাচ্ছে। এরপরে 12 নম্বর প্রশ্ন, শপথ। শপথ অর্থে সব ধাতু কোন পদী হয়? শপথ অর্থে সব ধাতু কোন পদী হবে? এ আত্মনেপদী, বি পরস্মৈপদী, সি উভয়পদী, ডি কোনোটি নয়। এর উত্তর হবে অপশান এ, আত্মনেপদী। আত্মনেপদী শপথে এরকম রূপটা হয়। সব ধাতু আত্মনেপদী হবে কোন সূত্রের দ্বারা? সপ উপালম্বে। সপ উপালম্বে এই সূত্রের দ্বারা সব ধাতু আত্মনেপদ হয় শপথ অর্থে। এরপরে 13 নম্বর প্রশ্ন দেখো, বিস্তার। বিস্তার অর্থে কোন রূপটি প্রযোজ্য? বিস্তার অর্থে কোন রূপটি প্রযোজ্য? এ আদত্তে, বি উপতিষ্ঠতে, সি আদদাতি, ডি কোনোটি নয়। বিস্তার অর্থে কি হবে? অপশান সি, আদদাতি। বিস্তার অর্থে আদদাতি হবে রূপটার অর্থ। এরপরে 14 নম্বর প্রশ্ন, কর্মবাচ্যে ও ভাববাচ্যে ধাতুর কোন রূপ ব্যবহৃত হয়? কর্মবাচ্যে ও ভাববাচ্যে ধাতুর কোন রূপ ব্যবহৃত হয়? এ পরস্মৈপদী, বি আত্মনেপদী, সি উভয়পদী, ডি কোনোটি নয়। কর্মবাচ্যে ও ভাববাচ্যে ধাতুর কোন রূপ ব্যবহৃত হয়? আত্মনেপদী রূপ। অপশান বি হবে উত্তর। আত্মনেপদের রূপ কর্মবাচ্যে এবং ভাববাচ্যে ব্যবহার করা হয়। এরপরে দেখো 15 নম্বর প্রশ্ন, সশতম অপজানিতে। সশতম অপজানিতে, এই অপজানিতে কথাটি কোন সূত্রের দ্বারা সিদ্ধ হয়েছে? এ উপান্মন্ত্রকরণে, বি সমপ্রবিভ্য স্তঃ, সি অপন্নবে গহ, ডি অনুপসর্গাজ ইয়হ। অপজানিতে, এই অপজানিত কথাটা কোন সূত্রের দ্বারা সিদ্ধ হয়েছে? অপশান সি, অপন্নবে জ্ঞ। অপন্নব কথার অর্থ কি? অস্বীকার করা। অস্বীকার করা অর্থে অপপূর্বক জ্ঞা ধাতু কি হয়? আত্মনেপদী রূপ হয় এবং এই অপন্নবে জ্ঞ সূত্রের দ্বারা এই অপজানিত পদটা সিদ্ধ হয়েছে। এরপরে 16 নম্বর প্রশ্ন দেখো, সম্পূর্বক গম ধাতু অকর্মক হলে কোন রূপটি সিদ্ধ হবে? ভালো করে প্রশ্ন বুঝে উত্তর দেবে। সম্পূর্বক গম ধাতু অকর্মক হলে কোন রূপটি সিদ্ধ হবে? এ সঙ্গচ্ছতে, বি সঙ্গচ্ছতি, সি সংহয়তে, ডি সংগিরতি। এর উত্তর হবে অপশান এ, সঙ্গচ্ছতে। সম্পূর্বক গম ধাতু অকর্মক হলে সঙ্গচ্ছতে পদটা সিদ্ধ হবে। এর সূত্রটা কি? সম গম নিচ্ছিভ্যাম। এরপরে
17 নম্বর প্রশ্ন দেখো, তিষ্ঠতে। তিষ্ঠতে এর অর্থ কী? এ থাকে, বি অভিপ্রায় ব্যক্ত করে, সি স্থির থাকে, ডি সবকটি। এখানেও কিন্তু সবকটি অপশানে আছে, ভেবে দেখো। তিষ্ঠতে মানে কি? অভিপ্রায় ব্যক্ত করে বা অভিপ্রায় প্রকাশ করে। অপশান বি হবে উত্তর। এর সূত্রটা কি? প্রকাশনম স্থিয়া ক্ষয়শ্চ। এরপরে 18 নম্বর প্রশ্ন দেখো, স্পর্ধা। স্পর্ধা অর্থে কোন পদটি প্রযুক্ত হয়? স্পর্ধা অর্থে কোন পদটি প্রযুক্ত হয়? এ আহ্বয়তে, বি আহ্বয়তি, সি উপহয়তে, ডি নিহয়তে। স্পর্ধা অর্থে কি হবে? অপশান এ আহ্বয়তে। আহ্বয়তে মানে স্পর্ধাপূর্বক কাউকে ডাকা বা আহ্বান করা। এর সূত্রটা কি? স্পর্ধায়া মায়ঃ। এরপরে 19 নম্বর প্রশ্ন, এগুলোর মধ্যে কোনটি শুদ্ধ বাক্য? কোনটি শুদ্ধ বাক্য? দেখো, এ একহ বালকঃ সংক্রীড়তি, বিতে আছে একা বিহগ সংক্রীড়তি, সিতে আছে একা বালিকা সংক্রীড়তে, ডিতে আছে সবকটি। ভালো করে দেখো, একহ বালকঃ, ঠিক আছে, সংক্রীড়তি। সংক্রীড়তি মানে কি? কূজন করা। কূজন করা মানে একটি বালক কূজন করছে। আবার সংক্রীড়তি কথার দ্বারা অব্যক্ত শব্দ উচ্চারণ, এরকম অর্থও হয়। এটা হতে পারে বালকটি অব্যক্ত শব্দ উচ্চারণ করছে, হতে পারে। এটা 50% চান্স আছে। যদি বাকি তিনটা ভুল থাকে তাহলে এটা ঠিক হবে, না হলে এটা ভুল হবে। এবারে বিতে কী আছে? একা বিহগ সংক্রীড়তি। সংক্রীড়তি বিহগ সংক্রীড়তি মানে পাখিটি কূজন করছে, এতটা ঠিক আছে। কিন্তু এখানে দেখো একা আছে মানে স্ত্রীলিঙ্গ হয়ে গেছে। বিহগ পুংলিঙ্গ আর এটা স্ত্রীলিঙ্গ হয়ে গেছে, তার মানে এটা ভুল, হবে না। সিতে কী আছে? একা বালিকা সংক্রীড়তে। একা বালিকা, ঠিক আছে, সংক্রীড়তে মানে খেলা করছে, একটি বালিকা খেলা করছে, তার মানে এটা ঠিক আছে। সি সি হবে উত্তর। তাহলে এটা এটা হবে না। যদি সিটা যদি ভুল থাকতো তাহলে অবশ্যই এটাকে করা যেত। এরপরে 20 নম্বর প্রশ্ন দেখো, রাজা শত্রুন পরাজয়তে। রাজা শত্রুন পরাজয়তে কোন সূত্রে সিদ্ধ হয়েছে? অপশান এ বি পরাভ্যাং জেহে, বি অপন্নবিজ্ঞহ, সি সমগম ঋচ্ছিভ্যাম, ডি সমবপ্রবিভ্য স্থ। পরাজয়েতে কি হবে? অপশান এ বি পরাভ্যাং জেহে, বি পরাভ্যাং জেহে।